সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাইটিং। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছিলাম কনসেপ্ট ক্লিয়ার রাইটিং লেখার সময় আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন যখন আমরা কোনো টপিককে লিখব তার টপিক সেন্টেন্সটি আমাদেরকে শুরুতেই ক্লিয়ার করে দিতে হবে। অতঃপর কিছু সাপোর্টিভ সেন্টেন্সের মাধ্যমে সেই টপিক সেন্টেন্সটিকে আমরা বৃদ্ধি করতে থাকব এবং সর্বশেষ সুন্দর একটি পরিসমাপ্তি অর্থাৎ কনক্লুশনের মাধ্যমে আমরা আমাদের টপিকটিকে লিখে শেষ করব। আমরা সেই টেকনিকগুলো অবলম্বন করি আজকের যে টপিক সেই টপিকটা আমরা লেখার চেষ্টা করব। আমাদের আজকের টপিকটি দেয়া আছে গ্লোবাল ওয়ার্মিং। আমরা চেষ্টা করব গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আমরা আমাদের যে আগের টেকনিকগুলো শিখেছিলাম কিভাবে টপিক লিখতে হয় সেটি ব্যবহার করে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে একটি প্যাসেজ লেখার। আমরা লিখেছি, আমি পড়ছি। Global warming is the result of climate change which is caused by the gradual increase in the temperature in the world. তাহলে দেখো, আমরা কিন্তু প্রথমেই গ্লোবাল ওয়ার্মিং কি সেই বিষয়টিকে স্পষ্ট করার চেষ্টা করেছি যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ হুইচ ইজ কজড বাই গ্র্যাজুয়াল ইনক্রিজ অফ টেম্পারেচার ইন দ্য ওয়ার্ল্ড। তারপর আমরা আস্তে আস্তে এখন কনসেপ্টের যে সাপোর্টিং লাইনগুলো সেগুলোকে নেওয়ার চেষ্টা করব। আমরা বলেছি, it has become a current issue and is being discussed worldwide, which is creating a great havoc for us. There are many causes of global warming. আমরা গ্লোবাল ওয়ার্মিং কেন হয় সেই কারণগুলোতে যাচ্ছি। Deforestation at random is the main culprit of global warming. অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং যে কারণগুলো আছে তার মধ্যে ডেফরেস্টেশন হচ্ছে একটি। Increasing number of human settlement and rapid industrialization are seriously creating global warming. তার মানে আরও একটি কারণ পাচ্ছি, ইনক্রিজিং নাম্বার অফ হিউম্যান সেটেলমেন্ট অ্যান্ড র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং বেগার্স ডিসক্রিপশন। যেটা ইম্প্যাক্টটা কি সেটা আমরা আলোচনা করছি। ইট হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট টু এন্ডিওর দ্য এক্সেসিভ অ্যামাউন্ট অফ হিট ডিউরিং দ্য সামার সিজন। আমরা দেখতে পাচ্ছি সামারে প্রচুর গরম বৃদ্ধি পাচ্ছে। Flood and drought have become common affairs throughout the world. সারা পৃথিবীব্যাপী খরা এবং বন্যা হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। The sufferings of people are over on the increase. It has a great impact on agriculture. অর্থাৎ কৃষিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্লোবাল ওয়ার্মিং এর একটি প্রভাব পড়ছে। The crops are not grown properly. এর জন্য কি হচ্ছে যে শস্যগুলো সেগুলো সঠিকভাবে উৎপাদিত হচ্ছে না। If global warming keeps on increasing, the polar ice will be melt and the sea level will rise. সবচেয়ে ভয়ানক যে বিষয়টি, যদি এভাবেই তাপ বৃদ্ধি পেতে থাকে, যদি গ্লোবাল ওয়ার্মিং এর মাত্রা বাড়তে থাকে, তাহলে আমরা দেখব যে পোলার আইসগুলো গলে যাবে এবং সি লেভেলটা বৃদ্ধি পেয়ে যাবে। তাতে করে some coastal areas of the world will go underwater and will also affect human health and psychology as well. Taking a short a line. Some coastal area of the world will go underwater and will also affect human health and psychology as well. অর্থাৎ কোস্টাল যে এরিয়াগুলো, উপকূলীয় এলাকা পানির নিচে চলে যাবে, তার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশও একটি ঝুঁকির মধ্যে আছে। People are being mentally disturbed by it. Therefore, we should be conscious of the impact of global warming. এবারে আমরা কনক্লুশনে যাচ্ছি এই লাইনটি থেকে যে কেন আমাদেরকে কি করা উচিত গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি যে we should be conscious of the impact of global warming and the concerned people should take necessary step to control climate change. Climate change কন্ট্রোল করার জন্য নেসেসারি স্টেপ নিতে হবে যারা শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছেন তাদেরকে। ফর আ বেটার ওয়ার্ল্ড অ্যান্ড কমফোর্টেবল লিভিং ফর দ্য লিভিং বিং অন আর্থ। পৃথিবীতে যারা বিদ্যমান বেঁচে আছে তাদের একটি সুন্দর জীবনের জন্য গ্লোবাল ওয়ার্মিংকে স্টপ করাটা এখনই সময়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটি টপিক লাইনের মাধ্যমে শুরু করেছিলাম, তারপর আমরা কিছু যৌক্তিক বাক্য এবং প্রাসঙ্গিক কিছু ঘটনার মাধ্যমে আমরা আমাদের যে সাপোর্টিং লাইনগুলো সেগুলোকে বসিয়েছি। অতঃপর আমরা সুন্দর একটি সমাপ্তির মাধ্যমে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আমাদের কি করা উচিত,
কি জানা উচিত, কি ধরনের প্রতিক্রিয়া দেখানো উচিত, সেই জিনিসটি আলোচনার মাধ্যমে আমরা আমাদের টপিকটিকে শেষ করেছি। তাহলে এই টেকনিকগুলো অবলম্বন করে যে কোনো টপিক যদি আসে, আমার মনে হয় যে তোমরা পরীক্ষায় খুব সুন্দর করে উপস্থাপন করে একটি ভালো মার্কস অর্জন করে নিয়ে আসতে পারবে। আমরা আরও একটি টপিক আলোচনা করব। আমাদের এখানে হেডিং দেয়া আছে লিডারশিপ। তাহলে আমরা বলেছিলাম যে আমাদেরকে তিনটি জিনিস মনে রাখতে হবে। একটি হেডিং টপিক বা টপিক লাইন, যেটিকে আমরা বলছি, আরেকটি হচ্ছে আমাদের সাপোর্টিং লাইন, সর্বশেষ কনক্লুশন। এই তিনটি কনসেপ্ট মাথায় নিয়ে আমরা যদি টপিকটিকে লিখতে শুরু করি, তাহলে আমরা খুব সহজেই টপিকটিকে লিখতে পারবো। আমরা একটা সামারি দেওয়ার চেষ্টা করেছি, আমি পড়ছি এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমরা বলেছি লিডারশিপ ইজ দ্য কোয়ালিটি দ্যাট মেক্স এ ম্যান স্পেশাল দ্যান আদার্স। লিডারশিপ হচ্ছে একটা কোয়ালিটি যেটা একজন মানুষকে অন্যান্যদের চেয়ে অনন্য করে তোলে। এভরি ম্যান ডাজন্ট হ্যাভ লিডারশিপ স্কিল। প্রত্যেকেরই কিন্তু লিডারশিপ স্কিল থাকে না। এই দুটি লাইনের মাধ্যমে আমরা কিন্তু লিডারশিপ নিয়ে কথা যে বলছি সেটিকে আমাদের টপিক সেন্টেন্স হিসেবে সিলেক্ট করতে পারি। এবারে আমরা আমাদের সাপোর্টিং লাইনগুলোতে যাব, কিভাবে আমরা এই লিডারশিপ টপিকটিকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সাপোর্টিং লাইনের মাধ্যমে, সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। A leader possesses many great skills and qualities that make him popular in the society. অর্থাৎ লিডার যিনি থাকেন বা একজন নেতার কিছু গুণাবলী থাকে যার কারণে তিনি সমাজে অনেক পপুলার থাকেন বা জনপ্রিয় থাকেন। A man needs leadership qualities on him to start a business or run an organization. শুধু নেতা যে পলিটিক্যালি নেতা হয় বা একটা সামগ্রিক সমাজের বা গোষ্ঠীর নেতা হয় তা কিন্তু নয়। আমরা দেখতে পাচ্ছি যে লিডারশিপ কোয়ালিটির প্রয়োজন স্টার্ট এ বিজনেস অর রান অ্যান অর্গানাইজেশন। যদি কেউ কোনো সংগঠন চালাতে চায় কিংবা বিজনেস বা ব্যবসা শুরু করতে চায়, তাহলেও কিন্তু তার মধ্যে লিডারশিপ স্কিল দরকার। আ গুড লিডার মাস্ট হ্যাভ সাম লিডারশিপ কোয়ালিটিস। আ গুড লিডার ইজ অলওয়েজ কারেজাস, পাংচুয়াল, হার্ডওয়ার্কিং, ফ্লুয়েন্ট, ওয়াইজ অ্যান্ড ফ্লেক্সিবল। আমরা এই জায়গাটিতে একজন লিডারশিপ স্কিল যার রয়েছে বা লিডারশিপ কোয়ালিটিগুলো কী কী একজন লিডারের বা নেতার, সেই জিনিসগুলো আলোচনা করেছি। যে তাকে করেজাস হতে হবে, পাংচুয়াল হতে হবে, হার্ডওয়ার্কিং হতে হবে, ফ্লুয়েন্ট, ওয়াইজ অ্যান্ড ফ্লেক্সিবল, এই গুণাবলীগুলো তার মধ্যে থাকতে হবে। হি অর শি লিডস হিজ অর হার ফলোয়ার্স ইউজিং দ্য লিডারশিপ কোয়ালিটিস। এবং একজন লিডারের অন্যতম একটি গুণাবলী হচ্ছে শুধু নিজের গুণগুলো নিজের মধ্যে না রেখে তার যে অনুসারীরা তাদের মধ্যে ছড়িয়ে দেয়া, তাদেরকে অনুপ্রাণিত করা নিজের গুণে গুণান্বিত হওয়ার জন্য। A good leader must have the ability to influence his surroundings. অবশ্যই একজন নেতার তার আশেপাশের জনগণকে বা তার সারাউন্ডিংসকে ইনফ্লুয়েন্স করার মতো ক্ষমতা তার থাকতে হবে। He must be able to construct meaningful relationship with his followers. Although it was previously believed, বলা হচ্ছে যে আগে বিশ্বাস করা হতো লিডারশিপ ক্যানট বি টট। আমরা কিন্তু আমাদের কনক্লুশনে চলে আসছি যে আগে বিশ্বাস করা হতো যে লিডারশিপ কখনো শেখানো যায় না। দিস নোশন ইজ বিং চ্যালেঞ্জড টু কোয়াইট সাম এক্সটেন্ট। বর্তমানে এই জিনিসটি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে যে আসলেই কি লিডারশিপ স্কিল শেখানো যায় কিনা। আমরা জানি যদি আমরা কোনো লিডারকে ফলো করি বা কোনো নেতা যার মধ্যে এই সমস্ত গুণাবলী রয়েছে তাকে ফলো করে কিন্তু আমরা খুব সহজেই তার গুণে গুণান্বিত হতে পারবো। তার মানে লিডারশিপ স্কিল শেখানো যায় না তেমন কিছু নয়। একজন নেতারই অন্যতম একটি গুণ হবে সে তার ফলোয়ারদেরকে তার নিজের ভালো গুণগুলো শিখিয়ে দেবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমরা একটি টপিক সেন্টেন্সের মাধ্যমে আমাদের এই লিডারশিপ নিয়ে যে টপিকটি সেটি শুরু করেছিলাম। তারপর আমরা যৌক্তিক কিছু কথার মাধ্যমে আমাদের সাপোর্টিং যে লাইনগুলো সেগুলোকে গুছিয়ে লিখেছি। এখানে আমরা কিছু ভালো ভোকাবুলারি ইউজ করার চেষ্টা করেছি, একজন লিডারের কী কী কোয়ালিটি থাকতে হবে সেগুলো দিয়েছি, এবং সর্বশেষে আমরা একটি কনক্লুশনের মাধ্যমে এই টপিকটি শেষ করেছি। আমি আশা করব যে খুব সহজেই তোমরা টেকনিকগুলো অবলম্বন করে যে কোনো ধরনের টপিক তোমরা লিখতে পারবে। আমি আশা করব খুব সহজেই তোমরা এই টপিকগুলো যদি পরীক্ষায় আসে লিখতে পারবে, এবং অন্যান্য টপিক যদিও আসে তোমরা তোমাদের এই টেকনিকগুলো অবলম্বন করে যেগুলো আমরা শিখিয়েছি খুব সহজেই ভালো মার্কস অর্জন করতে পারবে। ধন্যবাদ সবাইকে।